আপনার জীবন কিংবা ফেসবুকের পেজ দেখে আপনাকে যতটুকু সুখী মনে হয়, আপনি আসলে ততটা সুখী নন। কেউই তা না। বিলিভ মি। যার সব জীবনে যত বেশি, তার জীবনে চোরাবালির গর্ত তত বেশি। মনোবিজ্ঞানের ক্লাসে আজকাল একটা গল্প প্রায়ই বলা হয়। ক্লাসের টেবিলে রাখা একটি গ্লাসে এসে একজন অধ্যাপক পানি ঢাললেন। সব ছাত্রছাত্রী তা দেখে ও নো নট এগেইন এই টাইপের একটা অভিব্যক্তি দিল। ভাবলো শিক্ষক হয়তো গ্লাস খালি না ভর্তি সেই দর্শন শাস্ত্র আবার ঝাড়বে। কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে অর্ধেক পানি ভর্তি গ্লাসটি হাতে তুললেন আর জিজ্ঞেস করলেন, এর ওজন আসলে কত? ছাত্রছাত্রীরা সবাই ৮ থেকে ১০ আউন্সের আশেপাশেই জবাব দিলেন। কিন্তু শিক্ষক কারো উত্তরই গ্রহণ করলেন না। বললেন, গ্লাসটি আসলে কতক্ষণ এইভাবে ধরে রাখবো তার উপরে পানি ভর্তি গ্লাসটির ওজন নির্ভর করবে, তাই না? যদি এইভাবে করে গ্লাসটি কিছুক্ষণ ধরে রাখি, তবে পানি ভর্তি গ্লাসের ওজন অত্যন্ত নগণ্য, বলার মতো কিছু না। তবে যদি ১ ঘন্টা ধরে রাখি, তখন কিন্তু আস্তে আস্তে গ্লাসটিকে ভারী মনে হতে থাকবে। হাতে চিনচিনে ব্যথা শুরু হবে। আর যদি ঘন্টার পর ঘন্টা ধরে রাখি, তবে কিন্তু একসময় এই গ্লাসটার ভারে হাত অবশ হয়ে যাবে। গ্লাসটি হাত থেকে পড়ে যাবে। ছাত্রছাত্রীরা সবাই তার কথায় একমত হলো। তবে এই উদাহরণের হেতু কি তা নিয়ে সবাই একটু কনফিউজড। ওর মুখ চাওয়াচাই করছে। শিক্ষক বললেন, মানুষের জীবনে দুশ্চিন্তা বা টেনশন হচ্ছে এই গ্লাসের পানির মতোই। তোমরা যদি তা নিয়ে সারাক্ষণ ভাবো, তবে এক সময় তা তোমাদের জীবনের বাকি অংশকে অবশ করে দিবে। আমাদের প্রত্যেকের জীবনে দুশ্চিন্তা বা টেনশনের ছোট বড় অনেক গর্ত আছে। আপনি হোঁচট খেয়ে সেই গর্তেই পড়ে থাকবেন, না আবার উঠে সামনে এগোবেন, সেটাই আসলে আপনার জীবনের আসল গল্প। অবশ্য আমরা অত্যন্ত যত্নের সাথে নিজেদের এই সামনে এগিয়ে যাওয়ার গল্পটাকে তুলে ধরি না। আমরা বেশিরভাগ সময় আমরা যে গর্তে পড়ে যাই, যে বিপদে পড়ি, এই জিনিসটাকে গোপন করে আমরা আমাদের সাকসেসের গল্পটাই সবার কাছে তুলে ধরি। আমাদের আসলে উচিত জীবনের ধাক্কা খেয়ে কিভাবে কোথায় পড়ে গিয়েছি আর সে পতন থেকে কিভাবে উঠে দাঁড়িয়েছি, এই গল্পটা সবাইকে বলা, যেন সবাই চোখের সামনে আসার আলো দেখতে পায়। বড় বড় মনীষীদের গল্প তো আমরা অনেক শুনি, কিন্তু আমাদের সবারই জীবনে আমরা এই সাধারণ মানুষদের মধ্যেই জীবনে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর অনেক সুন্দর সুন্দর গল্প আছে। সবাই আপনাদের এই গল্পগুলো প্রকাশ্যে তুলে ধরুন। এটা প্রত্যেকের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে।